এত সুন্দর গোলাপের পেন্টিং করেছি আজকে, ভীষণই সুন্দর হয়েছে। গোলাপগুলো দেখে তো আমার তো ভীষণই লোভ লাগছে, মনে হচ্ছে এখান থেকে তুলে নিয়ে বাড়িতে চলে যাই। তাই এবারে যাই হোক, আমি তোমাদের এখন দেখাবো যে কিভাবে আমি গোলাপটা করেছি, মানে নতুন একটা প্রসেস আমি দেখাবো তোমাদের গোলাপ করা। তোমরা যারা যারা পেন্টিং করো, যারা যারা ওয়াল পেন্টিং করো আর কি, তারা এই প্রসেসটা তো ইউজ করতে পারো। সায়ন রয় বলছে ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা কমেন্ট করতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করো। এত সুন্দর গোলাপ রেখেছি, এরপরে যদি শেয়ার না করো তাহলে আর কোনো ভিডিও ফিরে আসবে না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, আর যদি নাও করা থাকে চ্যানেলের লিঙ্কটা সবার কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে এত সুন্দর সুন্দর ছবি আরও নিয়ে আসবো। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ, মানে এই দেখো, এটা হচ্ছে প্রজাপতি, বাটারফ্লাই। মানে প্রথমে আমরা 3D এফেক্ট দিয়ে রেখেছিলাম প্রথমে, তোমরা দেখো আমি দেখাচ্ছি। এই দেখো, এখনো অনেক কিছু বাকি, পুরো কাজটাই বাকি, আজকেও কমপ্লিট হবে না। প্রথমে 3D এফেক্ট দেওয়া রয়েছে, আর 3Dর এই এফেক্টটা, এটা পুরোটাই তোমরা নিশ্চয়ই মানে যারা যারা ওয়াল পেন্টিং করো তারা দেখে বুঝতে পারছো যে পুরোটাই মেশিনে দেওয়া রয়েছে, হাতে দেওয়া নেই। হাতে দিতে গেলে মনে হয় 5-6 দিন কেটে যেত, সেই জন্য হাতে দিলে অতটা ভালো আসতো না, সেই কারণে হাতে দেওয়া হয়নি। মেশিন 3D সমস্ত এফেক্টই মেশিনেই দেওয়া হয়। তো এবার যাই হোক, আমি তোমাদের গোলাপটা করে দেখাবো। আজকে 3টে গোলাপই করে রেখেছি, মানে যেগুলো ওপরে রয়েছে সেগুলো সব করে রেখেছি। আজকে নিচের যেই গোলাপটা আছে, নিচের গোলাপটা তোমাদের দেখাবো বলে আমি ফাঁকা রেখেছি। এটা হচ্ছে যেহেতু পার্পল কালার, আর এখন যেহেতু কাজের অনেক চাপ রয়েছে, তো সেই কারণে আমার দোকানে আনতে যাওয়া হয়নি। তো আমাকে কালার মিশিয়ে কালার বানিয়ে তারপরে তৈরি করতে হয়েছে, ঠিক আছে? তো আমি কি কি দিয়েছি তোমরা কি জানো? পার্পল কালার কি করে তৈরি করতে হয়? যারা পেন্টিং করো, যারা ভালো আর্টিস্ট আমার থেকে, তারা নিশ্চয়ই জানবে। আর এটা করার জন্য আমি প্রথমে ওই আমাদের যেই গোলাপি কালারটা, মানে আমাদের কাছে যেই গোলাপি কালার তোমাদের তো দেখিয়েছি, হ্যাঁ, তৌসিফ বলছে ম্যাম আমি কি শিখতে পারবো না? শিখতে তো পারবে, এই যে দেখাচ্ছি ভিডিও দেখো, ভিডিওগুলো ভালো করে ফলো করো, ভিডিও ফলো করলেই শিখতে পারবে। তো এবারে যেটা বলছিলাম, পিঙ্ক কালার নিয়েছি। আমাদের পিঙ্ক কালারটা তো বড্ড লাইট, তো ওই পিঙ্ক কালারের সাথে আমি ব্লু মেশালে একদম ডাইরেক্ট এই কালারটা চলে আসছে, কিন্তু আমাদের পিঙ্ক কালার যেটা, সেটার সাথে ব্লু মেশানোর পরেও আসছে না, সেই কারণে আমাকে আবার রেড ইউজ করতে হয়েছে। তো এই 3টে কালার ইউজ করে আমাকে এই পার্পল কালারটা বানাতে হয়েছে। তো তোমরা যদি দেখতে না পাও আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যদি মনে হয় যে আরেকটু কাছে আনতে হবে, তাহলে আমি আরেকটু কাছে নিয়ে আসবো। সবার প্রথমে বলেছি যে মিডিয়াম যে শেপটা, মিডিয়াম শেপটা আগে দিতে। তো গোলাপ করার স্টাইলটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? এর আগে কোনোদিনও আমি তোমাদের গোলাপ করা দেখাইনি, এই প্রথমবার গোলাপ করা দেখাবো। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, ঠিক আছে? এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হচ্ছে। তোমরা যেরকম এতদিন গোলাপ দেখেছো সোজা টানা হয়, আমি কিন্তু সেটা টানবো না সোজা, আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপটা করবো, যাতে একদম রিয়েলিস্টিক, একদম বিউটিফুল লাগে। তারপরে আমি সাদা দিয়ে মেশাবো। এটা একটু কাছে এনে দাও না ক্যামেরাটা, বসে রয়েছো, ক্যামেরা একটু কাছে এনে দাও, আমি আবার বলবো। তুমি যদি না আসো আমি তাহলে নিজে এনে নিচ্ছি। কেন বেশি কাছে লেগে রাগ হয়? আরে বাবা, কাছে মানে ওই যে গোলাপটা যে আমি করছি সেই এফেক্টটা তো আমাকে দেখাতে হবে, সেটা একটু এনে দাও, সেই বরাবর একটু ক্যামেরা সেটিং করে দিয়ে তুমি আবার চলে যাবে। আমি শেয়ার করছি। তো যাই হোক, একটু করে তোমরা দূর থেকে দেখতে থাকো, তারপর আমি কাছে এনে দেখাচ্ছি। দূর থেকে এগুলো আসলে দূর থেকে বেশি সুন্দর লাগে, কাছ থেকে অতটা ভালো লাগবে না, বুঝতে পারবে না, কিছু মাথায় ঢুকবে না। আর সবার লাস্টে ডার্ক শেডটা দেবো।
ডার্ক শেডটা প্রথমে দিলে কালো কালো হয়ে যাবে।